আচ্ছা, এখন আমরা দেখতে চাচ্ছি 4 নম্বর লেসনটা, হারকিউলিস। আচ্ছা, হারকিউলিসের ব্যাপারে তোমরা কে কি জানো? আচ্ছা, ইনি একজন শক্তিশালী একজন যোদ্ধা ছিলেন। মূলত ইনি হচ্ছেন জুপিটার এবং অ্যালকেমেনার পুত্র ছিলেন। এনাকে গ্রিক মিথোলজির একজন হিরো ধরা হতো। তো গ্রিক মিথোলজিতে বর্ণনা করা হয়েছে যে তাকে 12টা অসাধ্য কাজ সাধন করার জন্য বলা হয়েছিল। তিনি 12টা কাজই সুসম্পন্ন করেছিলেন। দেখে বোঝা গেছে। তার যে প্রথম কাজটা ছিল সেটা হলো একটা হিংস্র সিংহ একটা নির্দিষ্ট উপত্যকাকে বা একটা জায়গাকে ধ্বংস করছিল। সেই ধ্বংস মানে মানে সবাই অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারপরে তাকে বলা হয় যে তুমি এই হিংস্র সিংহটাকে মেরে ফেলো এবং তার চামড়াটা নিয়ে আসো। ঠিক আছে। তারপরে সেই কাজটা সে করতে যায়। করতে গিয়ে যে তার হাতের যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ না, এটাকে ক্লাব বলা হচ্ছে, ক্লাব। এই ক্লাব দিয়ে চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয়। পরবর্তীতে তিনি হাত দিয়ে সেটাকে মেরে ফেলেন এবং তার ডেড বডিটাকে ঘাড়ে করে নিয়ে চলে আসে রাজার কাছে। বুঝছি, এরকম অবস্থা। আচ্ছা দেখো, আমরা একটু পড়ে ফেলি এটা। হ্যাঁ, হারকিউলিস ওয়াজ দ্য সান অফ জুপিটার অ্যান্ড অ্যালকেমেনা। হারকিউলিস ছিলেন জুপিটার এবং অ্যালকেমেনার পুত্র। ইউরেস্টাস দ্য কিং অফ মাইসিনিয়া অ্যান্ড হিজ কাজিন। ইউরেস্টাস যিনি ছিলেন মাইসিনিয়ার রাজা, এই ইউরেস্টাসের কিন্তু একটা অ্যাপোজিটিভ এটা। হ্যাঁ, অ্যান্ড হিজ কাজিন, এবং এই ইউরেস্টাস ছিলেন তার কাজিন, হারকিউলিসের কাজিন। ইউরেস্টাস একই সাথে মাইসিনিয়ার কিং ছিলেন এবং হারকিউলিসের কাজিন ছিলেন। মেড হিম আন্ডারগো, তাকে দায়িত্ব দেন। আন্ডারগো মানে দায়িত্ব দেওয়া। হ্যাঁ, তাকে দায়িত্ব দিলেন সাম ডিফিকাল্ট টাস্ক, কিছু কঠিন কাজের দায়িত্ব দিলেন। হুইচ আর নোন ইন গ্রিক মিথস, যেগুলোকে জানা হতো বা যেগুলো পরিচিত ছিল গ্রিক মিথস, অর্থাৎ গ্রিকের যে পুরাণ কাহিনী আছে গ্রিক দেশের, সেই গ্রিসের পুরাণ কাহিনীগুলোর মধ্যে তারা এই কাজগুলোকে বলা হতো অ্যাজ দ্য 12 লেবার্স অফ হারকিউলিস। হারকিউলিসের 12টি লেবার কাজ, অসাধ্যকে সাধন। ঠিক আছে। দ্য ফার্স্ট ইনভলভ, প্রথম যে কাজটি ছিল এটির মধ্যে রয়েছিল, ইনভলভ জড়িত থাকা, এটা তো আমরা জানি। এই প্রথম কাজের মধ্যে ছিল এ ফাইট উইথ আ লায়ন, একটা সিংহের সাথে যুদ্ধ। দ্য ভ্যালি অফ নিমিয়া, ভ্যালি মানে উপত্যকা। উপত্যকা মানে কি? দুইটা পাহাড় এবং এখানে আরেকটা পাহাড়, এই দুইটা পাহাড়ের মধ্যবর্তী যে স্থানটা সেটাকে বলা হয় ভ্যালি। তাহলে দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থানটাকে কি বলা হয়? ভ্যালি বলা হয়। তো এই নিমিয়া ভ্যালিতে, ভ্যালি কি হচ্ছিল? ওয়াজ বিং মেনেসড। মেনেস মানে একেবারে ধ্বংসপ্রাপ্ত হওয়া, হ্যাঁ, ম্যাসাকার হওয়া। তাহলে এই নিমিয়া ভ্যালিটা ধ্বংস হচ্ছিল বাই এ টেরিবল লায়ন, একটা হিংস্র বা ভয়ানক সিংহ দ্বারা। অ্যান্ড সো তাই ইউরেস্টাস অর্ডার্ড হারকিউলিস, ইউরেস্টাস হারকিউলিসকে আদেশ করলো টু স্লে দ্য বিস্ট। স্লে মানে হত্যা করা, ওই বিস্ট মানে পশু, ওই পশুটাকে হত্যা করার জন্য আদেশ করলো। অ্যান্ড ব্রিং হিম হিজ স্কিন, এবং তার কাছে স্কিনটা, ওই চামড়াটা নিয়ে আসার কথা বললো। At first, প্রথমে হারকিউলিস tried to fight, এখানে try to appropriate preposition। হারকিউলিস চেষ্টা করলো ফাইট করার জন্য দ্য লায়ন, লায়নটির সাথে উইথ হিজ ক্লথ, তার হাতের এই যে লাঠি। এ দেখো, পুলিশের হাতে কিন্তু কালো একটা লাঠি থাকে, ওইটাকে ক্লাব বলে কিন্তু। ঠিক আছে। তো সেরকম এই লাঠিটা দ্বারা তিনি চেষ্টা করলেন, অ্যান্ড অ্যারোস, এবং তার হাতে যে তীর ধনুকটা ছিল, অ্যারো মানে তীর ধনুক, হ্যাঁ, ধনুক, সেটি দ্বারা, তীর দ্বারা চেষ্টা করলো। বাট দিস টুক হিম নোহোয়্যার। টুক হিম নোহোয়্যার মানে কি? কোনো ফলাফল দিল না, কোনো কিছুই আসলো না ফলাফলে। ঠিক আছে। দেন হারকিউলিস অ্যাটেম্পটেড আ ডিফারেন্ট ট্যাকটিক। অ্যাটেম্প্ট মানে চেষ্টা করে, ট্যাকটিক মানে কৌশল। ভিন্ন কৌশলে চেষ্টা করলো এবার হারকিউলিস। হি ডিসাইডেড টু, এই যে ডিসাইডেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সে সিদ্ধান্ত নিল টু ইউজ হিজ হ্যান্ডস, তার হাত ব্যবহার করার জন্য। এবার হি দাস ম্যানেজড টু স্লে দ্য অ্যানিমাল অন হিজ ওন। এখানে দেখে ম্যানেজ টু মানে কি? ব্যবস্থা বা করে ফেলা, তাই না? ম্যানেজ করে ফেলা।
ব্যবস্থা করে ফেলছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, ডাজ মানে এভাবে, এভাবেই সে কিন্তু এই প্রাণীটাকে নিজের থেকে অন হিজ ওন, তার নিজের থেকে হত্যা করতে সক্ষম হলো। রিলাইং ইন্টায়ারলি অন হিজ ইমেন্স স্ট্রেংথ, রিলাই অন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, ডিপেন্ড অন, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। ইন্টায়ারলি মানে সম্পূর্ণরূপে, ইমেন্স মানে তীব্র, ঠিক আছে, সম্পূর্ণরূপে তার শক্তির মানে তীব্র শক্তির উপর নির্ভর করে সে হত্যা করতে সক্ষম হলো। ভিক্টোরিয়াস, এবং সে বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পরে হি রিটার্ন টু মাইসিনিয়া, সে মাইসিনিয়াতে ফিরে আসলো, ক্যারিং দ্য ডেড লায়ন অন হিজ শোল্ডার, তার হ্যাঁ কাঁধের উপরে এই ডেড লায়নটাকে ক্যারি করে নিয়ে আসলো। এখানে এই যে রিটার্ন টু কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। এ সাইট, এটা এমন একটা দৃশ্য ছিল, দ্যাট টেরিফাইড দ্য কিং, রাজাটাকে ভয় পাইয়ে দিয়েছিল। টেরিফাই, ভীত করে দেওয়া, ভয় পাইয়ে দেওয়া। সাইট মানে দৃশ্য, এটা এমন একটা দৃশ্য ছিল যে রাজা কি পেয়ে গেল, ভয় পেয়ে গেল। তারপরে দেখো কি বলছে, হাইড্রা, এটা হাইড্রা হচ্ছে আরেকটা তোমার ড্রাকুলা টাইপের আর কি, মানে হিংস্র একটা মনস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 মাথা বিশিষ্ট। এইটাকে মেরে ফেলবে। এবার দেখো, মনোযোগ দাও, মনোযোগ দাও। হিজ নেক্সট টাস্ক, তার পরের কাজ, টাস্ক মানে কাজ, ওয়াজ টু স্লে আ মনস্টার। মনস্টার মানে দৈত্য, একটা দৈত্যকে মেরে ফেলা ছিল তার পরের কাজ। কল্ড হাইড্রা, যেটার নাম ছিল হাইড্রা, দ্যাট ওয়াজ রেভেজিং দ্য কান্ট্রি। রেভেজ মানেও কিন্তু এখানে ধ্বংস করা বা তোমার হচ্ছে উত্তক্ত করা, বিরক্ত করা, এরকম অর্থ প্রকাশ করে। যেটা বিরক্ত করছিল দ্য কান্ট্রি, দেশটাকে, অফ আর্গোস, আর্গোদের যে দেশ আছে বা আর্গের যে যে মানে যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলটাকে কি করে ফেলছে, উত্তক্ত করে ফেলছে, বিরক্ত করছিল। দ্য হাইড্রা হ্যাড 9 হেডস, এটার কয়টা কয়টা হেড ছিল, 9টা মাথা ছিল। অফ হুইচ দ্য মিডল ওয়াজ সেড টু বি ইমর্টাল। এই 9টার মধ্যে যে মাঝখানের যে মাথাটা ছিল, সেটা বলা হতো, ওয়াজ সেড বলা হতো, টু বি ইমর্টাল, মানে সেটা কখনো মৃত্যুবরণ করবে না, ওটার মৃত্যু নাই, ওই হ্যাঁ কাটলেও আবার আবার বের হবে। আওয়ার হিরো স্ট্রাক অফ ইটস হেডস। স্ট্রাক অফ মানে কি, আঘাত করা, বোঝা গেছে কি? স্ট্রাক অফ মানে কি? আমাদের হিরো মানে হারকিউলিস, কথা বলো না প্লিজ। আমাদের হিরো হারকিউলিস কি করেছিল, ইটস হেডস, এর হার্ট মানে মাথাগুলোকে স্ট্রাক অফ করেছিল, মানে কি আঘাত করেছিল, উইথ হিজ ক্লাভ, তার যে হাতের লাঠিটা ছিল সেটা দ্বারা। বাট ওয়েন এভার হি নকড অফ এ হেড, নকড অফ মানে কি, মানে মানে আঘাত করে ওটাকে ফেলে দেওয়া, মোট কথা বিচ্ছিন্ন করে দেওয়া, আঘাত করে বিচ্ছিন্ন করে ফেলা, এরকম আর কি। যখনই সে একটা করে হেডকে নকড অফ করছিল, মানে বিচ্ছিন্ন করে ফেলছিল, টু নিউ ওয়ান্স ইমার্জড ইন ইটস প্লেস, মানে ওই মাথাটার জায়গাতে আরো নতুন 2টা করে ইমার্জ হচ্ছিল। ইমার্জ মানে উৎপন্ন হওয়া। ভয়ানক দেখছিস কি, ভয়ানক। তারপর বলছে ইভেনচুয়ালি, পরিশেষে, ইভেনচুয়ালি মানে কি, পরিশেষে, with the help of his devoted servant Iolus, তার একটা নিবেদিত একজন চাকর ছিলেন, ডিভোটেড, তাকে ভক্ত করত নিবেদিত প্রাণ হিসেবে। হ্যাঁ, নিবেদিত প্রাণ মানে ভক্ত ছিল, যার নাম ছিল আয়োলাস। তারই সাহায্য নিয়ে হারকিউলিস সাকসিডেড ইন বার্নিং অল দ্য হেডস অফ হাইড্রা। হারকিউলিস সকল মাথাগুলোকে পুড়ে ফেলার ব্যাপারে সক্ষম হলো, ঠিক আছে, এক্সেপ্ট দ্য 9th অর ইমোর্টাল ওয়ান, কেবলমাত্র কোনটা বাদ দিয়ে, ওই 9মতমটা, অথবা ওই ইমর্টালটা, যেটা মানে যেটা মরবে না কখনো, আমরণ বেঁচে থাকবে, যেটা, সেইটা ছাড়া সবগুলো পুড়ে ফেলতে পারলো। হুইচ হি ডিসাইডেড টু বিউরি আন্ডার আ হিউজ রক, যেটা সে সিদ্ধান্ত নিল, এই যে ডিসাইডেড টু, যেটার ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়েছিল, বিউরি মানে কি, পুঁতে রাখার ব্যাপারে, পুঁতে রাখবে, বিউরি মানে দাফন করে দেওয়া, আন্ডার আ হিউজ রক, একটা বিশাল বড় পাথরের নিচে সেটাকে পুঁতে রাখবে, এরকম সিদ্ধান্ত নিয়েছিল, যেটা ইমর্টাল হেড ছিল। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, হারকিউলিস ট্রায়াম্পড, এখানে ট্রায়াম্পড মানে জয়লাভ করেছিল।
হারকিউলিস ট্রায়াম্পড, জয়লাভ করেছিল, again আবার, as he succeeded every time he was given an impossible task by Eurystheus. যেহেতু he succeeded every time, সে প্রত্যেকবারই জয়লাভ করেছিল, he was given, তাই তাকে দেওয়া হয়েছিল an impossible task, একটা অসম্ভব কাজ দেওয়া হয়েছিল by ইউরেস্থাসের মাধ্যমে। মানে যেহেতু সব কাজে পারতেছিল, এবারে কঠিন কাজ দিয়েছে। And this is how he began to acquire the reputation of a hero possessing immense strength throughout the world. This is how এভাবেই he began to acquire মানে হচ্ছে অর্জন করা। তিনি অর্জন করতে থাকলেন the reputation of a hero, একটা হিরোর খ্যাতি অর্জন করতে থাকলেন, রেপুটেশন, খ্যাতি, possessing, যেই হিরো ধারণ করে রেখেছিল immense strength, ব্যাপক বা তীব্র শক্তি, throughout the world, সারা পৃথিবী জুড়ে। তো দেখে বোঝা গেল এখানে থ্রু আউট কিন্তু এটা প্রেপোজিশন, আর এই যে পজেসিং মানে ধারণ করা, ধরে রাখা। এই যে দেখো এখানে হ্যাড টু আন্ডারগো মানে কি দায়িত্ব গ্রহণ করা, হ্যাঁ। ইনভলভড ইন আ ফাইট উইথ মানে কি মারামারিতে লিপ্ত হওয়া। টুক হিম নো হোয়ার মানে কোনো ফলাফল না পাওয়া। এ ডিফারেন্ট ট্যাকটিক মানে ভিন্ন কৌশল। ইন্টায়ারলি অন হিজ ওন মানে কি সম্পূর্ণরূপে নিজের মানে নিজের থেকে, সম্পূর্ণ নিজের থেকে। এ সাইট মানে কি একটা দৃশ্য। সাকসিডেড ইন মানে সফল হওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকোয়ার ইন আ রেপুটেশন, অ্যাকোয়ার রেপুটেশন মানে কি সম্মান অর্জন করা। একটু প্রশ্নগুলো ডিসকাস করি। Describe in your own words the first labor of Hercules. হারকিউলিসের প্রথম লেবারটা কি ছিল, মানে প্রথম কাজটা কি ছিল? সিংহকে মেরে ফেলা। এটা ডেসক্রাইব করবা, মানে তোমরা 2 মার্ক পাবা, তিনটা বাক্যে শেষ করবা, ঠিক আছে? How was Hercules' second labor different from the first one? হারকিউলিসের সেকেন্ড ওয়ানটা কিভাবে ডিফারেন্ট হলো, আলাদা হলো? না, প্রথমটা সে নিজেই করতে পেরেছিল, পরে কিন্তু আরেকজনের সাহায্য নিতে হয়েছিল সার্ভেন্টের কাছ থেকে। এইভাবে সেটা ডিফারেন্ট হয়েছে। তারপরে কি বলছে? What are some of the qualities that made Hercules succeed in impossible tasks? কোন কোন কোয়ালিটিগুলোর মাধ্যমে হারকিউলিস সাকসিড হয়েছিল এই ইম্পসিবল টাস্কগুলোর ব্যাপারে, মানে কি অসম্ভব কাজগুলোর ব্যাপারে সাকসেস হওয়ার জন্য কোন সাহস ছিল, শক্তি ছিল, ব্রেভারি, স্ট্রেংথ, কৌশল ছিল, ট্যাকটিক ছিল, স্ট্র্যাটেজি ছিল, ইমেন্স স্ট্রেংথ ছিল, পাওয়ার ছিল, ইন্টেলিজেন্স ছিল। ওকে, এগুলো বলবা। Why did Hercules bury the 9th death of Hydra? হাইড্রার 9তম হেডটা কেন হারকিউলিস পুঁতে রেখেছিল বলো? পুড়ে ফেললো না কেন? পুড়ে ফেললে আবার উৎপন্ন হয়, তাই পুঁতে ফেলা চিন্তা ভাবনা করেছে। আচ্ছা, আরো কোনো কারণ থাকতে পারে, তোমরা একটু বের করবা এটা। হ্যাঁ, আরো কোনো কারণ থাকতে পারে, তোমরা একটু বের করবা, একটু মনোযোগ দাও। What reasons can you find for calling Hercules a hero? হারকিউলিসের যে হিরো বলা হয়, এটার পিছনের কারণগুলো কি কি তুমি খুঁজে পাও? হ্যাঁ, তিনি অনেক ইম্পসিবল কাজকে সম্ভব করেছেন। মানে we can call Hercules a hero because he makes many impossible works but tasks possible by his strength, tactic and intelligence. কথা কি বোঝা গেল? That did not do any other man before that time, যেটা অন্য কোনো মানুষ এর আগে করতে পারে নাই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা এগুলো। হ্যাঁ, ট্রু ফলস আছে, এগুলো দরকার।